বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি, একটা মাছের ঝোল করব। আমার সাথেই থাকুন। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ তেল, বেশি তেল দেব না যেহেতু মাছটা ভেজে নিয়েছি তাই। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, সবাই আমার সাথেই থাকুন। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, তার সাথে একটা সবজি যাবে এবং একটা মাছ যাবে। অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা ছিটে আসছে আমার গায়ে এবং রান্নাঘর নষ্ট হয়ে যায়। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। যারা নতুন আছেন তারা এরকম করে রান্না করবেন, অনেক টেস্টি হবে, অনেক মজা লাগবে। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে, কিন্তু খুবই মজাদার একটা রান্না। আপনি সবাইকে খাওয়াতে পারবেন, দিতে পারবেন, উপহার দিতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দর করে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি, সাথেই থাকুন। আমার পেঁয়াজ আর রসুনটা ভালো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পানি, যেহেতু এটার ভিতর হলুদ মরিচ ধনিয়া বিভিন্ন ধরনের মশলা যাবে, এই জন্য আগে একটু পানিটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। অবশ্যই সাথেই থাকুন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া 1 চামচ, ঝালের গুঁড়া আর একটু ঝাল বেশি দেবো যেহেতু এটার ভিতর সবজি যাবে, ওই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবার সাথেই থাকুন। এই যে দেখুন আমি সুন্দর করে দেখাচ্ছি। এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা এরকম সুন্দর করে কষিয়ে নেবেন। তেলটা যতক্ষণ না ওঠে ততক্ষণ এরকম নাড়াচাড়া দিতেই থাকবেন। এই যে আমার দেখুন তেলটা উপরে উঠে আসছে। আমি আর একটু পানি দেবো, অল্প পানি দিয়ে কষালে না অনেক মজা লাগে যে কোনো তরকারি। আপনি যদি অল্প পানি দিয়ে কষাতে থাকেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেক মজা হয়। মশলাগুলো থেকে এখনও গন্ধ আসে না, মশলাগুলো অনেক সুন্দর একটা টেস্ট আনে এবং অনেক স্বাদ আনে। এই যে দেখেন আমি আবার কষিয়ে নিচ্ছি, একটু সুন্দর করে কষাতে হবে ধৈর্য সহকারে। এটা শুধু নড়াচড়া। এই যে দেখেন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, আপনারাও আমার সাথে এরকম করে নেড়ে দিবেন। সবাই পারেন, তবুও সবার রান্নার স্টাইল এক একজনের এক এক ধরনের। আমি পুরোটা আমার স্টাইল দেখাচ্ছি। যে দেখেন আমার তেলটা উপরে উঠে আসছে। এখন আমি দিয়ে দেবো পেঁপে সবজি। পেঁপে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। পেঁপেটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, সাথেই থাকুন। বন্ধুরা এই যে পেঁপেটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষানো প্রায় শেষ। এই গরমে পেঁপে তরকারি, চিংড়া, কাঁচা কলা, করলা এইসব তরকারিগুলো একটু বেশি করে খাবেন, শরীরের জন্য অনেক উপকার, গরম কম লাগবে। এই যে কষানো হয়ে গেছে। কষানোর উপর ডিপেন্ড করে আপনার রান্নার স্বাদ কেমন আসবে। যে দেখেন এরকম সুন্দর করে কষিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, 1.5 কাপ পানি দেবো। এই যে দেখেন প্রায় 1.5 কাপ পানি দিয়ে দিলাম। সবাই সাথেই থাকুন। এই যে দেখেন এখন আমি একটু ঢেকে দিব সুন্দর করে। আরে বন্ধুরা এই যে আমার পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দেব। যে মাছটার কথা আমি বলতেছি সেই মাছটা এখন আমি দিয়ে দেব। মাছটা কি সবাই কমেন্ট করে জানাবেন, সবাই তো মাছ চিনেন। এই যে এটা হচ্ছে কই মাছ। এই মাছটা অনেক একটা টেস্টি মাছ। আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে ভাজা মাছ, বুঝতে পারছেন? এটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু টেস্ট লাগবে না। এই যে এখন আমি দিয়ে দিব। পেঁপে কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর। আবার একটু ঢেকে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু সবজিটাকে আরও সুন্দর করে, রেসিপিটাকে। কাঁচামরিচ দিয়ে দেবেন। অবশ্যই নামানোর আগে আরও কিছু দিতে হবে।
এই হচ্ছে আমার মাছের পজিশন। দেখেন কত সুন্দর কালার আসছে, নো ফিল্টার, একেবারে জেনুইন কালার দেখাচ্ছি, কোনো ফিল্টার দেবো না, ফিল্টার দিলে ভিডিও ভাইরাল হয় না। এই যে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, আবার বুঝেন না যে কাঁচা জিরার গুঁড়া। কাঁচা জিরার গুঁড়া আমি মাছে দিই না, মাছে আদা রসুন দিয়ে যেরকম যেটা যার পছন্দ সেই অনুযায়ী করতে পারে। এই যে দেখেন, এই যে রান্নাটা অলমোস্ট শেষ, ডান। এই যে হয়ে গিয়েছে আমার কই মাছ দিয়ে পেঁপের একটা দারুণ ঝালঝাল ঝোল। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আপনার পরিবারে চলে যাব আপনার কমেন্ট দেখে। আল্লাহ হাফিজ।